সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের উপর ইতিমধ্যে তোমাদের সাথে আমি একটি ক্লাস নিয়েছি, আর সেটি ছিল প্রথম অধ্যায়ের প্রথম পার্ট ইসলাম বিষয়ে। সেখানে আমরা যেটা আলোচনা করেছি সেটা হলো ইসলামের পরিচয়, ইসলামের ভূমিকা, ইসলাম শিক্ষার গুরুত্ব। আশা করি তোমরা প্রথম পাঠের ইসলাম সম্পর্কে যে বিষয়বস্তু ছিল সেগুলো তোমরা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আলোচনা করব ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের প্রথম অধ্যায়ের দ্বিতীয় পাঠ নিয়ে আমরা আলোচনা করব। দ্বিতীয় পাঠ হলো ঈমান সম্পর্কে। আজকের পাঠ আমরা যেটা নেব সেটা হচ্ছে ঈমান। ঈমানের পরিচয় সম্পর্কে আমরা জানব। আজকের যে পাঠ, এই পাঠ থেকে আমরা জানব ঈমানের পরিচয় সম্পর্কে, ঈমান ও ইসলামের সম্পর্ক সম্পর্কে জানব, ঈমানের 7টি যে মূল বিষয়, এই 7টি মূল বিষয়ের সম্পর্কে আমরা আজকে জানব এবং আমরা এই বিষয়সমূহ আমরা নিজেরা করতে পারবো এবং আমরা বুঝতে পারবো। এসো এবার আমরা তাহলে ঈমান কাকে বলে বা ঈমানের পরিচয় সম্পর্কে আমরা একটু জানি। ঈমান শব্দটি এসেছে আমানুন শব্দ থেকে। ঈমান শব্দটি এসেছে আমানুন শব্দ থেকে। আমানুন শব্দের অর্থ একাধারে বিশ্বাস স্থাপন করা, আস্থা রাখা, নির্ভর করা ইত্যাদি। ঈমান শব্দটি আমানুন থেকে এসেছে। আমানুন আরবি শব্দ, আর এর বাংলা হলো বিশ্বাস স্থাপন করা, আস্থা রাখা বা আস্থা অর্জন করা, নির্ভর করা ইত্যাদি হলো ঈমান শব্দের অর্থ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইসলামিক পরিভাষায় অন্তরে বিশ্বাস, মুখে স্বীকার এবং কাজে পরিণত করাকে ঈমান বলা হয়। তাহলে আমরা অর্থগতভাবে জানলাম যে ঈমান শব্দের অর্থ বিশ্বাস স্থাপন করা, আস্থা রাখা, নির্ভর করা ইত্যাদি। এবং ইসলামের পরিভাষায় আমরা জানলাম যে ইসলামের যে নৈতিক বিষয়গুলো, যে তোমার এই বিষয়গুলোর উপরে অন্তরে বিশ্বাস এবং মুখে স্বীকার এবং কাজে পরিণত করাই হল ঈমান। ঈমানের পরিচয় সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফে উল্লেখযোগ্য একটি হাদিস আছে, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ইসলামের পরিচয় দেওয়ার ক্ষেত্রে। সেটি হলো আন তুমিনু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খায়রিহি ওয়া শাররিহি। এটার বাংলা হলো আমরা আল্লাহর প্রতি ঈমান আনবো, ফেরেশতাদের প্রতি আমরা ঈমান রাখবো, যে কিতাবসমূহ নবী রাসূলের উপরে যুগে যুগে আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য যে কিতাবসমূহ প্রেরণ করেছেন, সেই কিতাবের উপরে আমরা ঈমান আনবো। রসুলের উপর আমরা ঈমান আনবো। রসুল হলো গিয়ে রাসূলের বহু বচন, অর্থাৎ যুগে যুগে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল প্রেরণ করেছেন মানুষের হেদায়েতের জন্য,
মানুষকে সিরাতুল মুস্তাকিমের পথ দেখানোর জন্য, সরল সঠিক পথ দেখানোর জন্য সেই নবীদের উপরে বিশ্বাস, ওয়াল ইয়াউমিল আখিরে। আমরা এই পৃথিবীতে এসেছি একটা নির্দিষ্ট সময়ের জন্য, এক সময় আমাদেরকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। পরবর্তী যেই জীবন সেটা হবে আখিরাতের জীবন, আর সেই জীবনের কোনো শেষ নেই। সেই জীবনের প্রতি বিশ্বাস স্থাপন করা এবং তাকদীরের উপরে, তাকদীরের যে ভালো মন্দ, আমাদের ভাগ্য যেটাকে আমরা কপাল বলি বা ভাগ্য বলি, লাক বলি, সেটার উপরে আমাদেরকে বিশ্বাস রাখতে হবে যে ভালো মন্দের সবকিছুই আল্লাহর পক্ষ থেকে হয়, আমাদেরকে ধৈর্য হারা হলে চলবে না। এখানে এই হাদিসের মধ্যে 6টি বিষয়ের উপরে ঈমান আনার জন্য বলা হয়েছে। এরপরে ঈমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিচয় হলো ঈমানে মুফাসসাল, আর সেটি হয়তো তোমরা সবাই জানো। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া কদরি ওয়া খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। প্রিয় শিক্ষার্থীরা, এই হাদিস এবং ঈমানে মুফাসসাল বিষয়বস্তু সবগুলোই ঠিক আছে। ঈমানে মুফাসসালের মধ্যে শুধুমাত্র একটি যে বিষয় বেশি আছে, যে 7টি বিষয়, সেটা হলো গিয়ে ওয়াল বাসি বাদাল মাউত, অর্থাৎ মৃত্যুর পরে আবার পুনরুত্থান করা হবে। মানুষ মরে গেল, এখানে শেষ না, আবার তাকে জীবিত করা হবে, তার বিচার করা হবে। যারা ভালো করবে তাদেরকে জান্নাত দিবে, যারা খারাপ করবে তাদেরকে জাহান্নাম দিবে। এই যে ওয়াল বাসি বাদাল মাউত, অর্থাৎ মৃত্যুর পরবর্তীতে যে আবার পুনরুত্থান করা হবে, সেটার উপরে বিশ্বাস করা ঈমানে মুফাসসালে এটা সংযুক্ত করে 7টি বিষয়ের উপর ঈমান আনার জন্য বলা হয়েছে। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, এখন আমরা আলোচনা করব ঈমান ও ইসলামের সম্পর্ক নিয়ে। ঈমান এবং ইসলামের সম্পর্ক নিয়ে তোমরা ইতিপূর্বে আমাদের আগের যে ক্লাস, সেই ক্লাসে আমরা ইসলাম সম্পর্কে আমরা আলোচনা করেছি। আজকে ঈমান সম্পর্কে আমরা আলোচনা করব এবং এখানে তোমার তুলনামূলকভাবে ঈমান এবং ইসলাম কি সেই বিষয়টা আমরা এখানে আলোকপাত করব। ইসলাম, ঈমান ছাড়া ইসলাম অসল, ইসলাম ছাড়া যে ঈমান এটা কল্পনাও করা যায় না। এটাকে বলা হয় যে ঈমানকে বলা হয় গাছের শিকড়। একটা গাছ যদি শিকড় যদি না থাকে তাহলে সে সোজা হয়ে দাঁড়াতে পারে না। আর ইসলামকে বলা হয় শাখা প্রশাখা। আবার একটা গাছের শিকড় আছে কিন্তু শাখা প্রশাখা নেই, সেই গাছ কিন্তু তোমার বাঁচবে না। এই জন্য আমাদেরকে ঈমান যেমন আনতে হবে, বিশ্বাস 7টি বিষয়ের উপর যেমন বিশ্বাস রাখতে হবে, তেমনি ভাবে আল্লাহর প্রতি আমাদেরকে আত্মসমর্পণ করতে হবে। তোমরা জানো ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা। আল্লাহর প্রতি আত্মসমর্পণ করা। এখন আমরা 3টি যে তোমার পার্থক্য বা 3টি এটা আমরা একটু এখান থেকে দেখে নিই। ঈমান হলো গাছের শিকড় বা মূল, অপরদিকে ইসলাম হলো শাখা প্রশাখা। ঈমান মানুষের অন্তরে আল্লাহর প্রতি বিশ্বাস, অনুরাগ ও তার সন্তুষ্টি লাভের বাসনা সৃষ্টি করে। অপরদিকে ইবাদত ও আনুগত্যের মাধ্যমে সজীব ও সতেজ হয়ে পরিপূর্ণ সৌন্দর্যে বিকশিত হয় ইসলাম। 3 নাম্বার, ঈমান হলো অন্তরের সাথে সম্পৃক্ত। ঈমান হলো অন্তরের সাথে সম্পৃক্ত। যেমন আল্লাহর প্রতি বিশ্বাস করা অন্তরের সাথে সম্পৃক্ত, রাসূলের প্রতি বিশ্বাস রাখা অন্তরের সাথে সম্পৃক্ত, নবী রাসূল কিতাবের প্রতি, ফেরেশতাদের প্রতি, পুনরুত্থানের প্রতি, তাকদীরের প্রতি যে বিশ্বাস, এগুলো হচ্ছে অন্তরের ব্যাপার। অপরদিকে ইসলাম বাহ্যিক আচার আচরণ ও কার্যাবলীর সাথে সম্পৃক্ত। যেমন নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, অর্থাৎ বাহ্যিক যে ইবাদত, সেই ইবাদতগুলোই হলো কি তোমার ইসলাম। তাহলে আমরা ইসলাম এবং ঈমান এবং ইসলাম সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়েছি।
এবার আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হলো ঈমানের 7টি মূল বিষয়, যেটা ঈমানের মুফাসসারের মধ্যে আমি বলেছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি ওয়াল খাইরি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। 7টি বিষয়ের উপরে এখানে আলোচনা করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, প্রথম হলো আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস। আল্লাহ এক এবং অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। তিনি কাউকে জন্ম দেননি, কাউকে জন্ম দেননি, তিনিও কারো থেকে জন্ম নেননি। তিনি সমগ্র সৌরজগৎ, সমগ্র বিশ্ব, ভূমণ্ডল, সাগর, মহাসাগর, অর্থাৎ যত সৃষ্টি আছে সবকিছু তিনি সৃষ্টি করেছেন। দুইজন সৃষ্টিকর্তা নেই, সৃষ্টিকর্তা একজন। এটা বিশ্বাস করা, এটা হলো ঈমানের 7টি বিষয়ের প্রথম বিষয়। কারণ যদি এক আল্লাহকে যদি বিশ্বাস করা না হয়, তাহলে তোমার যে বিশ্বাস, এই বিশ্বাস ঠিক হবে না। কারণ দুইজন আল্লাহ যদি হয়, তাহলে দুইজন আল্লাহর মধ্যে তোমার সমস্যা সৃষ্টি হবে। একজন বলবে আজকে বৃষ্টি হবে, আরেকজন বলবে আজকে রোদ হবে। একজন বলবে যে আজকে সূর্য পূর্ব দিক থেকে উঠবে, আরেকজন বলবে যে আজকে সূর্য পশ্চিম দিক থেকে উঠবে। তো আল্লাহতে তোমার সমস্যা দেখা দিবে, গন্ডগোল দেখা দিবে। তো আমরা এই সকল সবকিছু থেকে বুঝতে পারি যে আল্লাহ যে এত সুন্দর করে তার বিশ্ব যে এগুলা সৌরজগৎ, পৃথিবী, গ্রহ, নক্ষত্র, সাগর, মহাসাগর এবং মানুষের অর্থনৈতিক জীবন, রাজনৈতিক, সামাজিক জীবন যেভাবে সুন্দর করে পরিচালনা করেন, এটা এক আল্লাহ হওয়ার কারণেই তোমার এটা সম্ভব। এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। 2 নম্বর যেটা, সেটা ফেরেশতাদের প্রতি বিশ্বাস। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে আল্লাহ তাআলার যে এই যে বিশাল কর্মকাণ্ড, এই বিশাল কর্মকাণ্ড আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে সম্পূর্ণ করেন। ফেরেশতারা হলো নূরের তৈয়ারী। তারা খাওয়া দাওয়া করে না, তাদের পিপাসা লাগে না, তারা বিয়ে শাদী করতে হয় না, তাদের কোনো যে জৈবিক চাহিদা, এই সমস্ত জৈবিক চাহিদা তাদের নেই। তারা আল্লাহ তাআলার অত্যন্ত তোমার অনুগত। আল্লাহ তাআলা অগণিত ফেরেশতা, এটার কোনো নির্দিষ্ট নেই যে কতজন ফেরেশতা, এদেরকে দিয়ে আল্লাহ তাআলা এই তার কার্যক্রম এগুলা তিনি পরিচালনা করেন। তো এই ফেরেশতা যে আছে, এই ফেরেশতাদের উপরে বিশ্বাস রাখা, এটা ঈমানের দ্বিতীয় বিষয়। এবার 3 নম্বর বিষয়, আসমানী কিতাব সমূহের প্রতি বিশ্বাস। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি যে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবজাতির হেদায়েতের জন্য বহু নবী রাসূল পাঠিয়েছেন এবং তাদেরকে কিছু কিতাব দিয়েছেন, বই দিয়েছেন, গ্রন্থ দিয়েছেন, গাইডলাইন দিয়েছেন, সংবিধান দিয়েছেন। ওগুলা অনুযায়ী মানে তারা পরিচালনা করেছেন, তাদের কার্যক্রম পরিচালনা করেছেন। তো এই যে আসমানী কিতাবসমূহের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। এবং আমরা যারা মুসলমান, আমরা যদি তাওরাত, জবুর, ইনজিল এবং অন্যান্য নবীদের উপরে যেগুলা সহিফা কিতাব নাযিল হয়েছে, ওগুলোর প্রতি যদি বিশ্বাস আমরা না করি, তাহলে আমাদের ঈমান থাকবে না। কিন্তু অন্যান্য ধর্মে যারা, তারা তো কোরআন তারা বিশ্বাস করে না, বা অন্যান্য নবী রাসূলকে তারা বিশ্বাস করে না। কিন্তু আমাদের ধর্মে আমরা যে পূর্ববর্তী নবীদের উপরে যেই আসমানী কিতাবসমূহ নাযিল হয়েছে, সেটাও আমাদেরকে বিশ্বাস করতে হবে। এটা ঈমানের 3য় বিষয়। প্রিয় শিক্ষার্থী, নবী রাসূলগণের প্রতি বিশ্বাস। 4 নম্বর, নবী রাসূলগণের প্রতি বিশ্বাস। ঠিক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা বলতে পারবো না উনি আমাদের শুধু নবী। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল, 1 লাখ কিংবা 2,24,000 পয়গম্বর বলা হয়ে থাকে, যদিও কোরআন শরীফে 25 জন নবীর নাম উল্লেখ আছে, নবী রাসূলের নাম উল্লেখ আছে। এই নবী রাসূলদের প্রতি আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে, কারণ তারা আল্লাহর প্রেরিত রাসূল ছিলেন, নবী ছিলেন। তাদের প্রতি আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এবার আসো আমরা ঈমানের যে পঞ্চম যে বিষয়, আখিরাতে বিশ্বাস, এটা নিয়ে একটু আলোচনা করি। যে তোমরা যদি মনে করো, বা আমরা যদি মনে করি যে এই দুনিয়াই শেষ, এই পার্থিব জীবনই শেষ, এরপরে আর কোনো জীবন নেই, তাহলে ভুল হবে। আখিরাতের উপরে বিশ্বাস করতে হবে, কারণ এই দুনিয়াই ক্ষণস্থায়ী। এই দুনিয়ার পরে পরবর্তীতে মৃত্যুর পরের যে জীবনটা, সেটা হলো গিয়ে তোমার অনন্ত জীবন। সেই জীবনের কোনো শেষ নেই। আমরা যদি মনে করি যে
খাওয়া দাওয়া ফুর্তি করা, দুনিয়াটা মস্ত বড়, এই দুনিয়াতে সবকিছু শেষ, পরবর্তীতে আর কোনো কিছুই হবে না, তাহলে আমরা ভুল করবো। তাহলে আমাদের পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। কবরের কথা, তারপরে হাসর, মিজান, ফুলসেরা, পরবর্তীতে বিচার হবে, যারা ভালো করবে তারা জান্নাতে যাবে, যারা খারাপ করবে তারা দুজকে যাবে, এই বিশ্বাস আমাদের রাখতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা 6 নম্বর যে বিষয় সেটা নিয়ে আলোচনা করি, যে তাকদীরের বিশ্বাস। তাকদীর হলো কপাল, মলাট, ভাগ্য আমরা যেটা বলি, হ্যাঁ, আল্লাহর পক্ষ থেকে তোমার এটা নির্ধারিত। সুতরাং আমরা চেষ্টা করার পরে যদি সেটাতে আমরা যদি সফল যদি না হতে পারি, তাহলে আমাদের ধৈর্য হারা হলে হবে না যে আমি এত চেষ্টা করলাম আমার হলো না কেন, কারণ আল্লাহ তাআলা তোমার ভাগ্যে রাখেনি। আবার অনেকে চেষ্টা ছাড়াই মানে দেখা গেছে যে এটা মানে পেয়ে গেছে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই বিষয়ে আমি একটি কথা বলি যে তাকদীর আবার তোমার দুই ধরনের, একটা পরিবর্তন হয়, ভালো আমল দ্বারা পরিবর্তন হয়। হ্যাঁ, যখন মেয়েরা যদি দোয়া করে তাহলে এটা পরিবর্তন হবে। আর তাকদীরও লা ইয়ারুদ্দু ইল্লা বিদুআ, বলা হয়ে থাকে যে দোয়া ব্যতীত তাকদীর পরিবর্তন হয় না, সেটা ফিক্সড না, সেটা হলো গিয়ে তোমার দুর্বলমান যেটা সেটা পরিবর্তন হয়। এবার আসলে আমরা সর্বশেষ যে ইমানের 7টি বিষয়ের সর্বশেষ যে বিষয়, মৃত্যুর পর পুনরুত্থান বিশ্বাস। হ্যাঁ, পুনরুত্থান, আমাদের কবর দেওয়ার পরে কবরে আমরা নির্দিষ্ট একটা সময় পর্যন্ত থাকবো, এরপর আল্লাহ তাআলা সবাইকে মানে উঠাবে, তাদেরকে জীবন দান করবে, সবাইকে জীবন দান করবে। জীবন দান করার পরে যে তোমার মিজান হবে, হাসর হবে, হ্যাঁ, সেখানে বিচার করা হবে, সেটাই হলো গিয়ে তোমার মৃত্যুর পরে পুনরুত্থান, অর্থাৎ আবার পুনরুত্থান করা হবে, আবার জীবন দেওয়া হবে। আর সেই জীবনের কোনো মানে শেষ নেই। যারা বিহস্তি হবে তারা বিহস্তি থাকবে, আর যারা দোজখী হবে তারা দোজখে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এই বিষয়গুলো মানে আলোচনা করেছি যে ইমানের পরিচয়, ইমান ও ইসলামের সম্পর্ক, ইমানের 7টি মূল বিষয়। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং ভালো থাকবে। এই বিষয়গুলো তোমরা ভালোভাবে পড়বে আর এগুলা দেখবে, ইনশাআল্লাহ। আশা করি তোমাদের সাথে পরবর্তী ক্লাস হবে। এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি। ধন্যবাদ।